খাজা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন কয়টা? যৌবনও একটা, ডিজাইনও। হায়, ডিজাইন তো হবে জান্নাতে। হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা চিন্তায় পড়ে গেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? তুমি 120 ফিট লম্বা হবা জান্নাতে যায়। যদি আজকে আমার কথা দিলে গাঁথতে পারো, তুমিও 120 ফিট লম্বা হবা জান্নাতে যায়। তোমারও 10টা শারীরিক গুণ হবে জান্নাতে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক। কুওয়াতু মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। আজকে তো দেখি তোমার ঘরে সারাদিন আইফোন লাগায় গান শুনতেছ, ঠিক না? ব্লুটুথ লাগায়া, আইফোন আর এয়ার ফোন লাগায়া ঘুমায়া থাকে, ঠিক না? কি শুনো? গান, সিঙ্গার। এগুলো সিঙ্গারা কইলো বলিব। সিঙ্গার তো যুবক তোরে বানাবে আল্লাহ যদি জান্নাতের গেটে বাড়িস। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। জানো দাউদ আলাইহিস ইসলাম কে ছিলেন? ওনার আওয়াজ কেমন ছিল? ইদা তাগান্না বিজাবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে টান দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত আপোষে ঝুমতে থাকতো। তুমি যখন কুমিল্লার গানে টান দিবা না জান্নাতে, পুরা জান্নাত তোর সাথে ডান্স করবে যুবক, ডান্স। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ কি আওয়াজ। লাউ কানাল মাউতু লামুতনা, যদি আমাদের মউত থাকতো তাহলে কি আওয়াজ দিছেন আপনি এই রাজাকে, এই জান্নাতীকে। আওয়াজের সুরে আমরা মরে যেতাম। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমি তো সবচেয়ে বেশি কাঁদি এই জন্য, যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। মুরাদনগর ওলামা নাও মানতে পারে, কিন্তু প্রমাণ দিয়া দেখি মানে কিনা। দিমু? হ্যাঁ, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে কি অবস্থা? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানে? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ও বুইড়া, 80 বছরের বুড়া, ও বুইড়া কি নিয়ে আসছস? সব হাদিস ভুলে গেছি বয়ের ঠেলায়, শুধু দাড়ির হাদিসটা মনে ছিল। আল্লাহকে বলছি দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ তো খেপা গেছে, শুধু দাড়ি। তো বলছি চেতেন কেন? আপনি কি ভুল বলছেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছে আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবায়ে কেরামকে? সাহাবা কি ভুল বলছে আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, আল্লাহ তার পাকা দাড়ি দেখা লজ্জা পান, শাস্তি দেন না। বলে হাদিস শুনায়া দিছি। আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যাও। যে উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? ও যুবক, তোকে তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আমার সমাজকে এটা কে বুঝাইলো? কে বুঝাইলো যে দাড়ি রাখলে মেয়ে পাবে না? আমার সমাজকে এই ভুল তথ্য কে দিল? আমার সমাজকে এই ভুল কথা কে বুঝাইলো? আমার সমাজকে এই ট্যাবলেট কে খাওয়াইলো যে দাড়ি থাকলে বিয়ে হবে না? কি দাড়িওয়ালা গো কি বউ নাই?
হ্যাঁ, হায় হায়, হুজুর গো বাড়িতে যেটি আছে ওটি কারো কাছে নাই। যদি থাকতো তাহলে মুরাদনগরে যত নারী নির্যাতনের কেস আছে হুজুর গো নামেও 2-4টা হইতো। মুরাদনগরে একটাও হুজুর গো নামে কোনো নারী নির্যাতনের কেস নাই। নাই আছে সারা বাংলাদেশেই নাই। মুরাদনগর কি বাকি আলাদের নামে তো কত হাজার হাজার আছে, ঠিক না? হুজুরে বোঝা নেই। হুজুররা যেটা পাইছে ওইটা কেউ পাবেও না, পায়ও না। যদি হুজুররা যেটা পাইছে যদি উল্টাই হইতো তাহলে 7,000 টাকার বেতনের ইমামের বিয়ের কোনোদিন শখ হতো না। 8,000 টাকার ইমামতি দিয়ে কোনোদিন সংসার চলতো না। যে দেখেন আপনাদের চেয়ে ভালো চলে, শুধু চলে না গলায় গোড়া চলে। শুধু এতটুক না, ওই বাড়ির মোহাব্বত বাট করলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি বাট করে তারপরও এতগুলা থাইকা যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। জামাইয়ের বউর কি মোহাব্বত। হুজুর আবার খেপা যাবো আমার বিরুদ্ধে বলে দিব। হুজুর গো বাড়িতে এখনো কয় আবার যদি করুণা হইতো। সভাপতি সাহেব বোঝে না, আবারও যদি করুণা হইতো তাইলে হয়তো 1-2 মাসের জন্য আবার কাছে পাইতাম। এখন তো মাসে 2-3 দিনের জন্য আসে। করোনার কারণে তো 2-3 মাস একসাথে কাছে ছিলাম। হয় আরেকবার যদি করোনা হইতো, আরেকবার যদি, হায় এটি সত্য, এটাই সত্য। এই জন্য তো বলতেছিলাম জান্নাত তো চিনি না। ওরা তো জান্নাত চিনে না, আমরা তো জান্নাত চিনি না, আমাদের মা বোনরা তো জান্নাত চিনে না। কসম খোদার, মা বোনরা যদি জান্নাত চিনত, দুনিয়ার কোনো মা বোন কোনো পুরুষকে একটা সুতার জন্য বিরক্ত করত না। একটা সুতার জন্য না। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন ঝগড়া। এই মুরাদনগরও আছে, পছন্দের কাপড় পায় না ঈদের দিনে ঝগড়া। পছন্দের কাপড় পায় না ঈদের দিন অটোওয়ালাকে ডাইকা বাপের বাড়ি চলে গেছে, তুই কর। নাই মুরাদনগরে? হ্যাঁ, ও তো জান্নাত চিনে না, ও তো জানে না জান্নাতে কি পোশাক মিলবে। আমাদের মা বোনদেরকে তো জান্নাতে আল্লাহ ডেলি 70 জোড়া লেহেঙ্গা দিবে। চিনেন লেহেঙ্গা? হায় হায়, চিনে তো না লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে মাথার উপরে কুচি আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারবে 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। ওই লেহেঙ্গা ডেলি 70 বার পরবে। কয়বার? পুরুষও 70 বার কাপড় চেঞ্জ করবে। জানি আমি মুরাদনগরের যুবক, চিনি আমি তোমার ঘরে। ডেলি বুক দেখে গুলশানের 100, 150, 200 আইটেম বুপের ভিতরে খাওয়া হোটেলে, ঠিক না? দেখো না ইন্টারনেটে, আর খালি পানি পড়ে, ঠিক না? জান্নাতে খাওয়াবে আল্লাহ 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আল্লাহ কুদরত দিয়া আইটেম চয়েস করবে নিজে, কুদরত দিয়া। 70 হাজার আইটেম খাবে এক এক বৈঠকে। না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবে হজম হবে কিভাবে? দুনিয়ার মতো অ্যালকোহল মুখা খুলা দিলে অক্সিজেন লাগতে দেরি, উড়া যেতে দেরি হবে না। ঠিক জান্নাতে খাবে, আবার খাওয়ার জন্য যখন হাঁ করবে জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। পেট কোনোদিন ভরবে না। হায় হায় হায়,
সমস্ত ফার্নিচার মুরাদনগরও আছে, বহুত বিয়ে আটকায় আছে, শুধু ফার্নিচার দিতে পারতেছে না। এই জন্য শুধু কি দিতে পারতেছে না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, কোনদিন ছেলে আলাদা যদি জান্নাত বুঝতো তাহলে কোনদিন মেয়ে আলাদার কাছে ফার্নিচার চাইত না। মেয়ে আলাদা যদি জান্নাত বুঝতো কোনদিন ছেলে আলাদের কাছে কোনো জিনিসের আবেদন করতে না। জান্নাতে তো ছিল না, জান্নাতে সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপা। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমরজুদের গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, সোনার লতায়। যুবক, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, সমস্ত মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে। ওই জান্নাত ছিল না। আমার কথা শুরু ছিল আল্লাহ দিছে কি, দিতেছে কি। 24 ঘন্টা আমাদেরকে কি দিতেছে? সেবা বাদী দিলাম যুবক, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি এখন মাটিতে স্পিকারটা লাগায় শোনায় দিতাম। মাটি এখনো বলতেছে, এই ইটের বাটার মাটি এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আজকে সূর্যটাও বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি ফিরে আসবো না। তুমি আর কাল সকালে আমাকে উঠতে দেখবে না। আমাদের বাড়ির কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। আমি লিখি নাই, ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও সৃষ্টির সেরাটা, তুই তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, কেননা তুই জাহান্নামের আগুন সবার মতো ক্ষমতা তোর ভিতরে নাই। কুকুরটা প্রতিদিন আমাদেরকে সতর্কবার বলে। বিদায় একটু চিন্তা করি যে আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি, একটু একটু দেখাইলাম। বিপরীতে আমি কতটুকু দিতেছি, কালকে চেহারাটা কি করে দেখাবো, কি করে জায়গায় দাঁড়াবে যুবক? তোমাকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, হতে পারে তোকেও কবরের কোলে শোয়ায় দেব। আমাদেরকে বলছে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। বলেন আমার কথা যদি বুঝে আইসা থাকে, বলেন প্রস্তুতি কতটুকু, কতটুকু দিতেছি, কতটুকু? কালকে চেহারা কি করে দেখাবো? প্রতিদানে আমি কি করতেছি? কোরআন তো বলতেছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলেন তুই একটু হলেও তো করে দেখা। এক জায়গায় আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ তুমি আর তোকে আমি 100তে 100 ভালোবাসি। অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তুই 1 বিঘা আবি, আমি 1 হাত আসবো, তুই 1 হাত আসবি, আমি 2 হাত আসবো, তুই হালকা আসবি, আতাই তহু হারওয়ালা, তো আমি দৌড়ায়া তোর দিকে আসবো। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমার দিকে আমাকে ডাকবি তো আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিব। মান আরাযা আন্নি নাদাইতুহু মিন করিব, তুই যখন দূরে সরে যাস তো আমি কাছের থেকে দিয়ে তোকে ডাকতে থাকি। কি রাজি? রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামাই প্রস্তুতি নিতে তো রাজি, ঠিক না? জান্নাত চাই না চাই না? সব রাখা আছে, সব মিলবে। শুধু 24 ঘন্টায় 2টা কাম করে দেন, পারবেন? কয়টা কাম 24 ঘন্টায়? কয়টা? কয়টা? জোরে বলি কয়টা?
প্রথম কাম হলো 24 ঘন্টায় আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল। নামাজ। দ্বিতীয় একবারে সহজ বলতেছি, যখনই আমি ঘুমাইতে যাব, দিনে হোক আর রাত্রে হোক, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তো পায়ে হাত দিয়া বলতেছি, যখনই ঘুমাইতে যাব, এর পূর্বে আমি কি করলাম এটা আমারও বিষয় না, আর আমি বিশ্বাস করি আল্লাহরও বিষয় না। ঘুমাইতে যাওয়ার পূর্বে তুমি কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা বানায় পাঠায় না। কোরআন বলে ওয়ালা তাজাসসু, যুবক তোমার দোষ টুকায় টুকায় বাহির করা আমার দায়িত্ব। এই জন্য আল্লাহ আমাকে পাঠায় না। আল্লাহ পাঠাইছে তোমার পায়ে ধরতে। আপনাদেরকেও বলতেছি, বয়স্কদেরকে, মা বোনদেরকেও বলতেছি, যখন ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কঠিন? হ্যাঁ, যখনই ঘুমাইতে যাব তখন কি করব? আল্লাহর কাছে, আরে জোরে বলেন, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। শুধু এতটুক বললেও চলবে, আল্লাহ মাপ চাই। কন্টিনিউ 6 মাস করেন, 6 মাস একাধারে, একদিনও যেন না ছোটে। আমার বিশ্বাস 6 মাসের ভিতরে আপনি যা দেখবেন, এই যুবকরা যা দেখবে, ওটা জানানোর জন্য, শোনানোর জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, প্রমাণ আছে আমার কাছে।